গুড মর্নিং সকলকে। আজকে আমার পিপিটি প্রেজেন্টেশনের টপিক হচ্ছে রাইট এ শর্ট নোট অন প্রজেক্ট মেথড, অর্থাৎ প্রকল্প পদ্ধতি। এই প্রকল্প পদ্ধতি কি সেই বিষয়টি আমি তোমাদের সামনে তুলে ধরছি। যে পদ্ধতির মাধ্যমে কোনো জীবন কেন্দ্রিক সমস্যাকে শিক্ষার্থীরা বাস্তব বা সামাজিক পরিবেশে আন্তরিকতার সঙ্গে বা স্বতঃস্ফূর্তভাবে সমাধান করবে এবং এর ফলে শিক্ষার্থীরা এই বিষয়ে দক্ষতা অর্জন করবে, একে বলা হয় প্রজেক্ট প্রজেক্ট বা কার্য সমস্যা পদ্ধতি বা প্রকল্প পদ্ধতি। অর্থাৎ এই প্রকল্প পদ্ধতি কি এক কথায় যদি বলা হয় তাহলে হচ্ছে প্রকল্প পদ্ধতি হলো একটি শিক্ষণ কৌশলের একটি অংশ। অর্থাৎ শিক্ষার্থীরা এখানে বিভিন্ন ধরনের কাজ, বিভিন্ন ধরনের সমস্যার কাজ করে থাকে এবং এর ফলে তারা কি হয়, বিভিন্ন ধরনের দক্ষতা অর্জন করে থাকে। একে বলা হচ্ছে প্রকল্প পদ্ধতি। এছাড়া এই প্রকল্প পদ্ধতির কিছু বৈশিষ্ট্য রয়েছে। সেই বৈশিষ্ট্যগুলো হচ্ছে সেই বৈশিষ্ট্যগুলো হচ্ছে সেই বৈশিষ্ট্যগুলো হচ্ছে ১ নাম্বার সমস্যাধর্মী ও সমস্যা সমস্যাধর্মী ও উদ্দেশ্যধর্মী। দ্বিতীয় নম্বর রয়েছে যেটা নিজেদের আত্মবিকাশের সুযোগ, এবং তৃতীয় নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে সংঘবদ্ধ প্রচেষ্টার মাধ্যম। এছাড়া ৪ নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে শিক্ষার্থীর স্বাধীন চিন্তাভাবনা ক্ষমতা, যেখানে শিক্ষার্থীরা নিজস্ব চিন্তাভাবনা প্রকাশ করতে পারবে, এবং সক্রিয়তার মাধ্যমে শিখন, এবং সেখানে যে শিখন যে যে পদ্ধতি শিখছে সেখানে নিজেদের সক্রিয়তাভাবে তারা শিখবে মনোযোগ দিয়ে এবং সামগ্রিক জ্ঞান লাভ, এবং সেখান থেকে কতটা জ্ঞান লাভ করতে পারছে সেই বিষয়টি। এছাড়া এই প্রকল্পের কিছু নীতি রয়েছে। সেই নীতিগুলো হচ্ছে কি, শিক্ষার্থীর সংখ্যা। ১ নম্বর শিক্ষার্থীর সংখ্যা। সেই শিক্ষার্থীর সংখ্যা এই পদ্ধতিতে এই পদ্ধতি হচ্ছে এই পদ্ধতি শিক্ষার্থী অনুযায়ী এই 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 পদ্ধতিটা অনুসরণ করা হবে। অর্থাৎ সেই পদ্ধতিতে, মানে সেই প্রজেক্টে কতজন স্টুডেন্ট, কতজন ছাত্রী বা ছাত্র হবে, সেই অনুযায়ী এই পদ্ধতি গ্রহণ করা হবে। নেক্সট যেটা হচ্ছে আর্থিক সংস্থান। অর্থাৎ অর্থাৎ আর্থিক সংস্থান বলতে কি বুঝবো আমরা? না, এই আর্থিক সংস্থান অর্থাৎ অর্থের উপর ভিত্তি করে এই সংস্থানটি গড়ে উঠবে। অর্থাৎ এক কথায় বলতে হলে যেসব বিদ্যালয়ে অর্থের বিনিময়ে এই বিভিন্ন ধরনের সংস্থাগুলি অর্থাৎ যেসব বিদ্যালয়ে অর্থের সমস্যা রয়েছে সেসব বিদ্যালয়ে অর্থের বিনিময়ে বিভিন্ন ধরনের ওই প্রকল্পগুলি তৈরি করা উচিত। ৩ নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে বিদ্যালয়ের পরিকাঠামো। অর্থাৎ এই পদ্ধতির মাধ্যমে বিদ্যালয়ে যে প্রজেক্ট সম্পর্কে পড়ানো বা শেখানো হবে, তার একটি নির্দিষ্ট রুম বা রুম থাকা উচিত, যেখানে বিভিন্ন ধরনের কাজ করে থাকবে, যেটাকে বলা হয় ওয়ার্কশপ রুম। সেখানে কাজ শেখানো হবে। এবং ৪ নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে সঙ্গীকরণ সম্ভাবনা। এছাড়া তার বিভিন্ন স্তর রয়েছে। সেই স্তরগুলি হচ্ছে কি, উদ্দেশ্য ১ নম্বর রয়েছে উদ্দেশ্য নির্ণয়, ২ নম্বর রয়েছে কর্মপরিকল্পনা, ৩ নম্বর রয়েছে কর্ম সম্পাদন, এবং ৪ নম্বর রয়েছে মূল্যায়ন। এছাড়া তার কিছু সুবিধা এবং অসুবিধাও রয়েছে। সেগুলি হচ্ছে, যেমন সুবিধা, বাস্তবমুখী। অর্থাৎ এই বাস্তবমুখী হচ্ছে যা শিক্ষার্থীর বাস্তব জীবনের সঙ্গে সম্পর্কযুক্ত। অর্থাৎ শিক্ষার্থীরা এই বাস্তবমুখী তাই শিক্ষার্থীরা এই পদ্ধতির জ্ঞান লাভের মাধ্যমে
বাস্তব জীবনে নানা সমস্যাকে সমাধান করতে সক্ষম হয়। নেক্সট যে পয়েন্টটা হচ্ছে সেটা হচ্ছে সামাজিকরণ। সামাজিকরণ যে বিষয়টা কি, না সামাজিকরণ বিষয়টা হচ্ছে যেটা না এই এই পদ্ধতির মাধ্যমে শিক্ষার্থীরা জ্ঞান অর্জন করে সমাজের বিভিন্ন কাজে তারা এগিয়ে আসে, অর্থাৎ সমাজের বিভিন্ন কাজে তারা এগিয়ে আসে। আর 4 নম্বর যে পয়েন্ট রয়েছে সেটা হচ্ছে শ্রমের প্রতি মর্যাদা। শ্রমের প্রতি মর্যাদা অর্থাৎ যেহেতু এই পদ্ধতি না হাতে কলমে হয়, তাহলে তাহলে শিক্ষার্থীরা বুঝতে পারে যে একটি কাজ করতে তাদের কত সময় লাগছে এবং কত দিন লাগছে, যার ফলে শিক্ষার্থীরা বুঝতে পারে যে এই সেই কাজটিকে মর্যাদা দিতে পারে বা সম্মান দেয়। এবং নেক্সট যে পয়েন্ট, সৃজনশীলতা চিন্তনের বিকাশ, অর্থাৎ শিক্ষার্থীরা যেহেতু এই প্রকল্পটি বা এই কাজটি হাতে কলমে করছে এবং তাদের বিভিন্ন ধরনের বিভিন্ন বিভিন্ন সৃজনশীল তৈরি হয়েছে, যে একটি কাজ করতে কীভাবে কাজটা করব, কীরকমভাবে মানে কীরকমভাবে কাজটা করলে সেটা তারা শিখতে পারছে, এটি তাদের সহজে তার সেই বিকাশটা হয়। নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে অসুবিধা। সেটা হচ্ছে অসুবিধা। সেখানে অসুবিধা কী হতে পারে, এর আগে যেটা দেখলাম আমরা সুবিধা, এবং এই প্রজেক্ট মেথডের কী হচ্ছে না কিছু অসুবিধাও রয়েছে। তাহলে সেই অসুবিধাগুলো হচ্ছে কি, ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ। ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ বিষয়টা কি, না এটি হচ্ছে কি বিভিন্ন অনেক সময় ব্যয় হয় এবং সেখানে সেটা একটা অসুবিধা দেখা যায়। দ্বিতীয় নম্বর হচ্ছে যেটা উপযুক্ত শিক্ষকের অভাব। এছাড়া আমরা দেখতে পাচ্ছি উপযুক্ত শিক্ষকের অভাব, সেখানে ঠিকমতো শিক্ষকের অভাব থাকে বা শিক্ষকের সেরকম যোগাযোগ থাকে না, অর্থাৎ। এবং নেক্সট যে পয়েন্ট, যেটা পাঠ্যক্রমের সংক্রান্ত সমস্যা, সেখানে সংক্রান্ত সময়কে বিভিন্ন ধরনের সমস্যা থাকে, যেমন বইয়ের সমস্যা, হয়তো বই বা শিক্ষার্থী ঠিক সময় আসছে না এরকম, বা পরীক্ষার আমার সেরকম নেই, এরকম বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে। এছাড়া নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে উদ্দেশ্য ও গুরুত্বহীন, এবং তাদের কিছুতে উদ্দেশ্য বা গুরুত্বহীন, সেখানে দায়িত্ব হয়তো তাদের দায়িত্ববোধ বা দায়িত্ব পালন হয় না। এছাড়া নেক্সট যে পয়েন্ট সেটা হচ্ছে উচ্চ শ্রেণীতে প্রয়োগের অসুবিধা, উচ্চ শ্রেণীতে প্রয়োগের, এবং যেটা উচ্চ এবং সেখানে কোনো বিদ্যালয়ে উঁচু যে শ্রেণী রয়েছে সেখানে তাদের এই যে প্রজেক্টগুলা বা সেখানে প্রয়োগ করার অসুবিধা হয়। ধন্যবাদ।